আসসালামু আলাইকুম সবাইকে। তো গত ভিডিওতে আমরা পড়েছিলাম যে কিভাবে সর্বনিম্ন দূরত্বে নদী পার হওয়া যায়। তো আজকে আমরা পড়ব যে কিভাবে সর্বনিম্ন সময়ে নদী পার হওয়া যায়। তো দেখো, এটা যদি আমরা নদীর টপ ভিউ কল্পনা করি, তাহলে এখান থেকে কিভাবে আমরা সর্বনিম্ন সময়ে নদীটা পার হতে পারবো। দেখো, এদিক বরাবর যদি স্রোতের বেগ ইউ থাকে, তাহলে আমরা গত ভিডিওতে দেখছিলাম যে নদী পার হতে যে সময়টা লাগে সেটা পাইছিলাম টি ইকুয়ালস টু ডি বাই ভি সাইন আলফা, এটা পাইছিলাম। এখন টি মিনিমাম কখন হবে? এখানে ডিও কনস্ট্যান্ট, ভিও কনস্ট্যান্ট, কারণ নদীর যে দূরত্ব সেটা আমরা বাড়াইতে বা কমাইতে পারবো না, আবার নৌকার বেগটাও বাড়ানো কমানো পারবো না। তাহলে একমাত্র আমরা আলফাটা চেঞ্জ করতে পারবো। তাহলে আলফাটা যদি সাইন আলফার ভ্যালু যদি সর্বোচ্চ হয়, তাহলে টি এর মান সর্বনিম্ন হবে। তাহলে সাইন আলফার ভ্যালু সর্বোচ্চ কত? 1। তাহলে আলফার ভ্যালু কত হচ্ছে? 90 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারবো যে আমরা যদি 90 ডিগ্রি কোণে রওনা দিই, তাহলে আমরা সর্বনিম্ন সময়ে নদীটা পার হতে পারবো। ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা আলফার ভ্যালু পেয়ে গেলাম। এখন আমরা দেখব যে নদীটা পার হইতে কত সময় লাগবে। তাহলে পার হইতে আমাদের সময় লাগতেছে টি ইকুয়ালস টু ডি বাই ভি। সাইন আলফার মান যেহেতু 90, অর্থাৎ টি ইকুয়ালস টু ডি বাই ভি, এটাই হচ্ছে আমাদের সর্বনিম্ন সময়। আর এটা হচ্ছে কোন দিকে রওনা দিব সেই ভ্যালু। তো দেখো, এখন আমরা যদি কত দূরত্ব অতিক্রম করবে সেটা বের করতে চাই। তো কত দূরত্ব বলতে, এখানে ধরো এখান থেকে শুরু করছে অপর প্রান্ত বি। এখন যেহেতু সে এই বরাবর পৌঁছাবে, তার মানে এই বরাবর সে ধরো এখানে পৌঁছাবে। তাহলে কত দূরত্ব অতিক্রম বলতে বলতে এখানে আমরা এসি বের করব। তাহলে এসিটা কত? এই বরাবর বেগ ইন্টু সময়। তো এই বরাবর বেগটা আসলে কি? এই বরাবর বেগটা হচ্ছে তার লব্ধি যে বেগটা, সেটাই হচ্ছে এসি বরাবর বেগ। তাহলে এসি বরাবর বেগটা হইতেছে রুট ওভার ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার প্লাস 2uv কস আলফার মান কত? 90 ডিগ্রি। তো এটা হচ্ছে তার লব্ধি বেগ ইন্টু সময়টা কত? সময়টা হইতেছে যে মিনিমাম যে সময়টা সেটা, অর্থাৎ ডি বাই ভি। তাহলে এটা আমরা পাইতেছি যে রুট ওভার ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার ইন্টু ডি বাই ভি, অর্থাৎ এই পরিমাণ দূরত্ব সে অতিক্রম করবে। এখন যদি বলা হয় যে তা পার বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করবে, যেটাকে পার্শ্ব সরণ বলা হয়। তো পার্শ্ব সরণ বলতে আসলে এটুকু বোঝায়, ঠিক আছে, বি থেকে সি। তো দেখো, এখানে বি থেকে সি যে দূরত্বটা সেটা হচ্ছে এক্স অক্ষ বরাবর সরণ। গত ভিডিওতে যেমন আমরা ওয়াই অক্ষ বরাবর সরণ নিয়েছিলাম ডি, তো এইবার এক্স অক্ষ বরাবর সরণ নিব এক্স। তো ওয়াই অক্ষ বরাবর যখন আমরা সরণ নিয়েছিলাম, তখন কিন্তু আমরা ওয়াই অক্ষ বরাবর বেগের উপাংশগুলো নিয়ে কাজ করেছিলাম। এখন আমরা এক্স অক্ষ বরাবর সরণ নিব, তো এই জন্য আমাদেরকে এক্স অক্ষ বরাবর বেগগুলো নিয়ে কাজ করা লাগবে। তো দেখো, এক্স অক্ষ বরাবর যে বেগগুলা তাদের উপাংশ কত? এক্স অক্ষ বরাবর ইউ এর উপাংশ কত? ইউ কস 0 ডিগ্রি। এক্স অক্ষ বরাবর আরেকটা বেগ আছে যে ভি কস 90 ডিগ্রি। তাহলে ভি এক্স কত আসতেছে? ইউ প্লাস 0, অর্থাৎ শুধু ইউ আসতেছে, তাই না? এখন যদি আমরা বিসি দূরত্বটা বের করি, অর্থাৎ বিসি ইকুয়াল টু হচ্ছে এক্স, তাহলে ভি এক্স ইন্টু টি মিনিমাম। তাহলে কত আসতেছে? ভি এক্স হচ্ছে ইউ আর টি মিনিমাম কত? ডি বাই ভি। তাহলে পার্শ্ব সরণটুকু, অর্থাৎ এক্স পার্শ্ব সরণ বা পার বরাবর যে সরণ, সেটা আসতেছে ইউডি ভাগ ভি। এটাই আমাদের অ্যান্সার। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাস।